এ রাজবাড়ী এলাকার যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, কোন কোন জিনিসের উপর ঈমান আনয়ন করা লাগবে সেটাও আমরা জানি না, কিন্তু বাবা আমাদের সাইনবোর্ড আমরা মুসলমান, এই ঈমান দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। মা বাবার মতো জনম দুঃখিনী দুনিয়াতে বাবা কেউ নাই। এ রাজবাড়ির বাবারা আজকে কোলাঙ্গার সন্তান আমরা, অনেকেই সেই মা বাবাকে কষ্ট দিই। এরকম কোলাঙ্গার সন্তান রাজবাড়িতে আছে না নাই? না রে মুসলমান, না না না। মা বাবা কষ্ট করেছে, তুমি এমবিবিএস ডাক্তার হয়েছো, বিসিএস ক্যাডার হয়েছো, ডিগ্রি অর্জন করেছো, বউটা নিয়ে শহরে থাকো, বৃদ্ধ মা বাবার খবর নাও না। না রে কপাল পোড়া, না না। মা বাবার দোয়া যেমন কার্যকর, মা বাবার বদদোয়াটাও তেমন কার্যকর। দোয়া করলেও দেরি হয় না, বদদোয়া করলেও দেরি হয় না। মা বাবার দোয়া ছাড়া ধন সম্পদ ওয়ালা হওয়া যায় না, মা বাবার দোয়া ছাড়া আলেম হওয়া যায় না, মা বাবার দোয়া ছাড়া হাফেজ হওয়া যায় না, মা বাবার দোয়া ছাড়া চেয়ারম্যান হওয়া যায় না, এমপি হওয়া যায় না, ক্ষমতা পাওয়া যায় না। আজকে ওই মা বাবাকে ক্ষমতা পাওয়ার পর, অর্থনৈতিকভাবে সবল হওয়ার পর, ওই মা বাবাকে শিক্ষিত হওয়ার পর ওই জনম দুঃখিনী মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, জানো না, জানো না, জানো না, মা বাবাকে যে কষ্ট দিবে দুনিয়ার থেকে বাবা সে লাঞ্ছিত হয়, তারপরেই কবরে যাবে। এজন্য না রে বাবা, না না, ওয়াদা দিতে হবে মা বাবাকে কষ্ট দিব না। কে কে আসি মা বাবাকে আমরা কষ্ট দিব না? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ঈমান আনয়ন করতে হবে, আমানতু বিল্লাহ, মাওলা পাকের উপরে ঈমান আনয়ন করা লাগবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা লাগবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান আনয়ন করা লাগবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপর ঈমান আনয়ন করা লাগবে। ওয়াল বা'সি বাদাল মাউত ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বা'সি বাদাল মাউত, তাকদীর তথা ভালো মন্দ যা কিছু হয় একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? ওয়াল বা'সি বাদাল মাউত, পুনরায় আবার জীবিত হওয়ার পর। এ রাজবাড়ী এলাকার যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, কোন কোন জিনিসের উপর ঈমান আনয়ন করা লাগবে সেটাও আমরা জানি না, কিন্তু বাবা আমাদের সাইনবোর্ড আমরা মুসলমান, এই ঈমান দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তাহলে বাবা ফরমালিন যুক্ত ঈমান নয়, ফরমালিন মুক্ত ঈমান লাগবে, ক্ষতি থেকে যদি বাঁচতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এক নম্বরে লাগবে খাঁটি ঈমান। মাজারের সামনে দাঁড়ায়া 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 মাজারওয়ালার জন্য হাত উঠায়া মালিকের কাছে দোয়া করে, আল্লাহ মাজারওয়ালাকে তুমি মাফ করে দাও, মাজারওয়ালাকে তুমি জান্নাত নসিব করে দাও। এক পর্যায়ে মাজারওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করিয়া ডাক দিয়া বলে, মালিক মাজারওয়ালাকে ডাক দিয়া বলে, মাজারওয়ালা আমার পীর, আল্লাহ আমার সন্তান দেয় না, তুমি আমাকে একটা সন্তান দাও। বলেন না নাউজুবিল্লাহ। নিজের জন্য, পীরের জন্য মালিকের কাছে চাইয়া, নিজের জন্য চাই, পীরের কাছে সন্তান না হলে বিপদে পড়লে পীরের কাছে চাই, সাহায্য চাই পীরের কাছে। এরকম ভণ্ড তার সিড়া আমাদের সমাজে আছে না নাই? পীরের জন্য মালিকের কাছে চাও। আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়ে, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়ে, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতেন ভাষায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। রাজবাড়ি এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া লাগবে। জাহান্নামের এক মুহূর্তের আযাব আমরা সহ্য করতে পারবো না। যদি জান্নাতে যেতে হয়, যদি ক্ষতি থেকে বাঁচতে হয়, তাহলে ঈমান লাগবে, আমলে সালেহ নেক আমল লাগবে, হকের দাওয়াত দিতে হবে, হকের উপর চলতে হবে, এবং বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নামাজ আদায় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এজন্য আসুন রাজবাড়ি এলাকার যুবক, ওয়াদা দিয়ে দেন, ঈমানের সাথে চলবো, আমলে সালেহ করব, হকের দাওয়াত দিব, হকের উপর চলব, বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করব, মা বাবাকে কষ্ট দিব না, হকের উপর চলব, মিথ্যা কথা বলবো না, সত্যের উপর চলব, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করব, সুন্নাতের মালাটা গলায় লাগাইব, সুন্নাতের দাড়ি রেখে দিব, আল্লাহ তাআলার হুকুম মেনে চলব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বাবা, অন্তরটা পরিষ্কার করিয়া আমার মাওলাকে 2টা হাত দেখায় দাও। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন, আপনার বান্দার ওয়াদা দেয় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মিথ্যা কথা বলবে না,
ধৈর্যের উপরে চলবে, সত্যের উপরে চলবে। ফরমালিন মুক্ত ঈমান নয়, ফরমালিন যুক্ত ঈমান নয়, ফরমালিন মুক্ত ঈমান নিয়ে চলবে। আমলে সালেহ করবে, নেক আমল করবে, ধৈর্যের উপরে চলবে, ধৈর্য নিয়ে চলবে, মিথ্যা বলবে না, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আপনার হুকুম নবীজির তরিকায় চলবে। আয় আল্লাহ, আপনি বান্দাদের হাতগুলা কবুল করে নেন, সকলে পড়ি আমিন। কষ্ট করে যাদের কাছে একটু মোবাইল ফোন আছে, আপনাদের ফ্ল্যাশটা আপনারা অন করতে পারবেন, আপনাদের টর্চটা একটু জ্বালান সবাই। কষ্ট করে যাদের হাতে মোবাইল ফোন আছে, একটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ, আমার সাথে আপনাদের গাইতে হবে, পারা যাবে? কষ্ট করে মোবাইল কি আর কারোর কাছে নাই? সবাই ফ্ল্যাশ জ্বালানো যাবে না ইনশাআল্লাহ? একটু মেহেরবানি করে সবার ফ্ল্যাশটা দেখতে চাই, যাদের কাছে মোবাইল ফোন আছে সবার ফ্ল্যাশগুলা দেখতে চাই। সবাই একটু উঁচা করে ধরেন, একটু নাড়া দিবেন, সুন্দর একটা গজল শোনাবে ইনশাআল্লাহ, আমরা সবাই একসাথে গাইবো, এরপরে আখিরে মুনাজাত হয়ে যাবে, পারা যাবে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ কেন পৃথিবী লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুচিত নিশীথের দ্বীপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। আল্লাহ তাআলা দামি দামি শপথ খেয়েছেন, আমরাও অনেক ক্ষেত্রে শপথ খাই, কসম খাই। আমরা বাবা মার নামে কসম খাই, আমরা আমাদের পীরের নামে কসম খাই, পীরের নামে কসম খাই, মা বাবার নামে কসম খাই। আল্লাহ তাআলা জানায় দেয় না রে গোলাম, না না, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে শপথ চলবে না। অন্য কারো নামে শপথ করিয়া আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আপনি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, তাহলে আপনার আমল নামে শিরিকের গুনাহ লিপ্ত হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার সমান কেউ নাই, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। এজন্য পীরের নামে শপথ নয়, মা বাবার নামে শপথ নয়, একজনের নামে শপথ চলবে, তিনি কে? আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমাদের রব কয়জন? আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়েছে, সময়ের শপথ খেয়ে মালিক জানায়া দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার জমিনে আমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা কোন নির্দিষ্ট জাতিকে উল্লেখ করে আয়াত নাযিল করেন নাই।
আমরা যদি মনে করি শুধুমাত্র মুসলমান ক্ষতির মধ্যে, তা নয়। শুধুমাত্র ইহুদিরা ক্ষতির মধ্যে, তা নয়। শুধুমাত্র মুসলমান ক্ষতির মধ্যে, তা নয়। বৌদ্ধ নাসারা বেঈমানরা ক্ষতির মধ্যে, তা নয়। আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে সেটা বলেছেন। তাহলে বোঝা গেল আমরা ক্ষতির থেকে বাহিরে কেউ নাই। এই ক্ষতি থেকে বাঁচা লাগবে কি লাগবে না? এ রাজবাড়ির বাবার লাগবে কি লাগবে না? ক্ষতি থেকে যদি বাঁচতে হয়, চারটি গুণে গুণান্বিত হওয়ার প্রয়োজন। চারটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে লাগবে রে বাবা। এই চারটি গুণ যদি আমরা আমাদের জীবনে লালন পালন করতে পারি, তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, যদি ক্ষতি থেকে বাঁচতে হয়, ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে লাগবে ঈমান। প্রথমে লাগবে কি? ঈমান লাগবে বাবা। ফরমালিন যুক্ত ঈমান নয়, ফরমালিন মুক্ত ঈমান লাগবে। ফরমালিন মুক্ত যদি ঈমান যদি আমরা আনয়ন করতে পারি, তাহলে বাবা ক্ষতি থেকে বাঁচা সম্ভব হয়ে যাবে। কিন্তু কপাল পোড়া মুসলমান, আমাদের ঈমান এমন ঈমান, আমাদের ঈমান আমাকে মসজিদে নিতে পারে না। কথা বলেন ঠিক কি না? জবানে সাক্ষ্য দিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ, জবানে সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর জবানে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়া ঈমান আনয়ন করা যায়, কিন্তু দিলের মধ্যে যদি খাঁটি ঈমান না থাকে, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মধ্যে মুনাফিকি, যার কারণে আমাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না। আমাদের ঈমান আমাদেরকে ঘুষ খাইলেও বাধা দেয় না। আমাদের ঈমান আমাদেরকে সুদ খাইলেও বাধা দেয় না। আমাদের ঈমান আমাদেরকে অন্যায় কাজ করলেও বাধা দেয় না। তাহলে বাবা বোঝা গেল আমাদের ঈমানের মধ্যে ফরমালিন যুক্ত ঈমান নয়, ফরমালিন মুক্ত ঈমান লাগবে। ঈমানের দাবি বাবা, ঈমানের দাবি। ফরমালিন মুক্ত একটা ঈমানি আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে না রে মুসলমান, এই আওয়াজে নয়। ফরমালিন যুক্ত আওয়াজ নয়, ফরমালিন মুক্ত আওয়াজ আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না। আর সাহাবায়ে কেরামের ঈমান তাদেরকে মসজিদ থেকে বের করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে বেলাল, কালো বেলাল, উমাইয়া ইবনে খালফের গোলাম কালো বেলাল। মানুষ যত কালো হোক না কেন, মানুষের হাতের তালাটা সাদা হয়, কিন্তু বেলাল এমন কালোর কালো, বেলালের হাতের তালাটা পর্যন্ত কালো। বেলাল যদিও বা কালো, কিন্তু বেলালের দাম দুনিয়াতে শুধুমাত্র নয়, আখিরাতে অনেক বেশি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জানো না জানো না, বেলাল যদিও বা কালো,
কিন্তু বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় ভাই, কথা তো বলতে হবে দীর্ঘ সময়, একটু ঠিক করেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেলালের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে অনেক তফাৎ। উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল, উমাইয়া ইবনে খালফের কাজ করে আর জিহ্বাটা নারায়া 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 মাওলা পাকের জিকির করে। আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ। আহাদের জিকির করে উমাইয়া তাকায়া দেখে, ডাক দিয়া বলে ও বেলাল। জিহ্বাটা নারায়া নারায়া কি যেন বলো। বেলাল ডাক দিয়া বলে আমি আমার মাওলা পাকের জিকির করি। উমাইয়া মনে করে আমি তোর মালিক, মনে হয় উমাইয়া উমাইয়া জিকির করে। উমাইয়া ডাক দিয়া বলে বেলাল করো, বেশি বেশি জিকির করো, বেতন বাড়ায়া দিব, আমার নামের জিকির করো। বেলাল ডাক দিয়ে কয় উমাইয়া জানো না জানো না, আমি তুমি উমাইয়ার জিকির করি না, যিনি তোমাকে বানাইছে আমাকে বানাইছে ওই রবের জিকির করি। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে বেলাল বলে আমি ওই মালিকের জিকির করি। উমাইয়ার মাথা গরম হয়ে গেছে, ডাক দিয়ে বলে বেলাল জিকির বন্ধ করে দাও, আজ থেকে আমি তোর মালিক, তুই জিকির করলে আমি মালিকের নামে জিকির করবি। হযরত বেলাল ডাক দিয়ে কয় জানো না জানো না, আমি এমন বেলাল, কালো বেলাল, যদিও বা গরিব কিন্তু আমার ঈমান দুর্বল নয়, আমার ঈমানের মধ্যে ফরমালিন নাই, আমার ঈমানটা ফরমালিন মুক্ত ঈমান। তুমি যত বড় উমাইয়া, তুমি নিজেকে খোদা দাবি করতে পারো, তুমি নিজেকে মালিক দাবি করতে পারো, কিন্তু আমি বেলাল তুমি উমাইয়ার নামের জিকির করব না। এক পর্যায়ে বেলালের উপর আঘাত শুরু হয়ে গেছে, আঘাত চলতেছে। ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগায়া, বেলালের হাতের সঙ্গে রশি লাগায়া, পায়ের সঙ্গে রশি লাগায়া উত্তপ্ত মরুভূমি গরম বালির মধ্যে বেলালকে টানে। বেলালের হাত পার চামড়া গুলা খসে খসে গলে যায়। বেলালের চিৎকারের আওয়াজ, ডাক দিয়ে বলে মালিক তুমি আমাকে এমন ধৈর্যশীল বানায় দাও, দুনিয়ার আযাব সহ্য করতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে আখিরাতের আযাব সহ্য করতে পারবো না। এ বাবা দামি ঈমান, বেলালের ঈমান আর আমাদের ঈমান। নির্বাচনের সময় আমাদের দামি ঈমানটা 5 টাকার চায়ের কাপে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? 5 টাকায় আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। তাহলে বোঝা গেল আমাদের ঈমানের মধ্যে ফরমালিন। এই ফরমালিন যুক্ত ঈমান দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে নাকি? ফরমালিন যুক্ত ঈমান নয়, জান্নাতে যদি যেতে হয় ফরমালিন মুক্ত ঈমানের প্রয়োজন। ক্ষতি থেকে যদি বাঁচতে হয় বাবা দামি ঈমান লাগবে। ঈমান কোন কোন জিনিসের উপর আনয়ন করা ফরজ সেটাও আমরা জানি না। ছোটবেলায় মক্তবের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনয়ন করতে হবে আমানতু বিল্লাহ, মাওলা পাকের উপরে ঈমান আনয়ন করা লাগবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা লাগবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করা লাগবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপর ঈমান আনয়ন করা লাগবে। ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাকদীর তথা ভালো মন্দ যা কিছু হয় একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? ওয়াল বা'সি বা'দাল মাউত, পুনরায় আবার জীবিত হওয়ার পর। এই রাজবাড়ী এলাকার যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, কোন কোন জিনিসের উপর ঈমান আনয়ন করা লাগবে সেটাও আমরা জানি না, কিন্তু বাবা আমাদের সাইনবোর্ড আমরা মুসলমান, এই ঈমান দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তাহলে বাবা ফরমালিন যুক্ত ঈমান নয়, ফরমালিন মুক্ত ঈমান লাগবে ক্ষতি থেকে যদি বাঁচতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নম্বরে লাগবে খাঁটি ঈমান। মাজারের সামনে দাঁড়ায়া 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 মাজারওয়ালার জন্য হাত উঠায়া মালিকের কাছে দোয়া করে, আল্লাহ মাজারওয়ালাকে তুমি মাফ করে দাও, মাজারওয়ালাকে তুমি জান্নাত নসিব করে দাও। এক পর্যায়ে মাজারওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করিয়া ডাক দিয়া বলে, মালিক, মাজারওয়ালাকে ডাক দিয়া বলে, মাজারওয়ালা আমার পীর, আল্লাহ আমার সন্তান দেয় না, তুমি আমাকে একটা সন্তান দাও। বলেন না নাউজুবিল্লাহ। নিজের জন্য, পীরের জন্য মালিকের কাছে চাইয়া, নিজের জন্য চাই, পীরের কাছে সন্তান না হলে বিপদে পড়লে পীরের কাছে চাই, সাহায্য চাই পীরের কাছে। এরকম ভণ্ড তার সিড়া আমাদের সমাজে আছে না নাই? পীরের জন্য মালিকের কাছে চাও আর নিজের জন্য চাও, পীরের কাছে তুমি বুঝাইয়া দিলা আমার মাওলাই যেটা দিতে পারে না সেটা আমার পীরে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি ভাবে থাকে তাহলে না না এক আল্লাহর কাছে চাইবা। জবানে যদি স্বীকৃতি দাও আল্লাহ বাদে কোনো ইলাহ নাই, তাহলে তুমি ভণ্ডামি করিয়া তুমি তাহলে পীরের কাছে কেন চাও? কথা বলেন ঠিক কিনা? এরকম ভণ্ডামি করিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ক্ষতি থেকে যদি বাঁচতে হয় প্রথম নাম্বার লাগবে ঈমান, দ্বিতীয় নাম্বারে লাগবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ তথা ভালো কাজ, নেক আমল, নেক কাজ। আমাদের সমাজে ইহুদিরা বসবাস করে। এই ইহুদিরা যে সব সময় মিথ্যা কথা বলে তা নয়, ইহুদিরা যে সব সময় মানুষকে ঠকায় তা নয়, তারাও কিন্তু বাবা কিছু কিছু কাজ ভালো কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারাও ভালো কাজ করে। আল্লাহ তাআলাও বলে যদি জান্নাত পেতে হয়, যদি বাবা ক্ষতি থেকে বাঁচতে হয় তাহলে নেক আমল লাগবে, ভালো কাজ লাগবে। ইহুদিরা ভালো কাজ করিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কারণ তাদের মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের সাথে ভালো কাজ লাগবে। শুধুমাত্র ভালো কাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষতি থেকে যদি বাঁচতে হয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে নেক আমলের প্রয়োজন। ওয়া তাওয়াসাউ
বিল হক, এবং মানুষকে সত্যের জন্য আহ্বান করতে হবে, সত্যের জন্য আহ্বান করতে হবে। সমাজের মধ্যে হক প্রতিষ্ঠিত করা লাগবে, নিজে হকের উপর চলতে হবে, আহাল পরিবার পরিজনদেরকে হকের উপর চালাইতে হবে। হক দ্বারা সমাজ রাষ্ট্র সাজাইতে হবে রে মুসলমান। শুধুমাত্র নিজে হকের উপর চলব, আর আমার পরিবারের আমার মেয়েটা পর্দা করবে না, আমার মেয়েটা হকের উপর চলবে না, আমার স্ত্রীটা পর্দা করবে না, নিজে নিজে কিয়ামত পর্যন্ত মসজিদে সিজদা দিলে আপনার পরিবারের মানুষগুলা যদি পর্দা না করে, আপনার পরিবারের মানুষগুলা যদি আল্লাহর হুকুম না মানে, কিয়ামত পর্যন্ত আপনার সিজদা আপনাকে জান্নাত দিবে না, জান্নাত দিবে না। তাহলে শুধুমাত্র নিজে নিজে হকের উপরে চলবো, নিজে আমল করব, নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করব, নিজে জিকির করব, কিন্তু আমার বউটা পর্দা করবে না, আমার মেয়েটা পর্দা করবে না, আমার ছেলেটা আল্লাহর নবীর আদর্শ মানবে না, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? এ রাজবাড়ির ভাইয়েরা, যাবে? আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে কি লাগবে না? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। যদি ক্ষতি থেকে বাঁচা লাগে তাহলে ঈমান লাগবে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ লাগবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দেওয়া লাগবে। আমরা তো বাবা হকের দাওয়াত দিতে ভয় পাই, কারণ যারাই কোরআনের হক কথাগুলা বলবে তাদেরকে জেলখানায় জালিমের জুলুমের শিকার হতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বললে ফাঁসির মঞ্চে দাঁড়ায় যেতে হয়। কোরআনের হক কথা বললে সমাজের মানুষগুলা বাধা দেয়, কোরআনের হক কথা বললে রাষ্ট্রের মানুষগুলা বাধা দেয়। কিন্তু যাদের মধ্যে ঈমান থাকবে, হক কথা বলার কারণে যদি গলার মধ্যে ছুরি চলে আসে, তারপরেও হক কথাগুলা বলা বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, মিথ্যার বিরুদ্ধে বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে, জুলুমের বিরুদ্ধে বলতে হবে। এই জুলুমের বিরুদ্ধে বলতে হবে, এইগুলার বিরুদ্ধে বলতে গিয়া যদি আমার গলার মধ্যে ছুরি চলে আসে, তারপরও বাবা যদি ঈমান মজবুত হয়, ছুরি চলে আসলেও হক কথাগুলা বলা বন্ধ করা যাবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি ক্ষতি থেকে বাঁচতে হয়, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও, হকের উপরে চলো, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদে বালা মুসিবতে সাহায্য চাও, সবর করো এবং সাহায্য চাও। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করে রে। এরে মুসলমান, রে রাজবাড়ী এলাকার যুবক, জানো না জানো না জানো না, আল্লাহ তাআলা কুরআনে কারীমে ওয়াদা দেয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব, ভয় দেখায়া পরীক্ষা করব, খোদা দিয়া পরীক্ষা করব, অভাব দিয়া পরীক্ষা করব, বালা মুসিবত দিয়া পরীক্ষা করব, অসুস্থতা দিয়া পরীক্ষা করব, আবার কাউকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করব, বালা মুসিবত দিয়া পরীক্ষা করব। আমাদের সমাজে এমন মানুষ আছে যদি বালা মুসিবত আসে তাহলে আমরা অনেক সময় বলিয়া ফেলি আমার আল্লাহ কি শুধু আমাকেই দেখে, বলে কি বলে না? না রে মুসলমান, না না, যখন বালা মুসিবত আসবে তখন আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন যদি ক্ষতি থেকে বাঁচতে হয় প্রথম নম্বর লাগবে ঈমান, দ্বিতীয় নম্বর লাগবে আমলে সালেহ নেক আমল, তৃতীয় নম্বরে লাগবে হকের দাওয়াত দেওয়া, হকের উপর চলা, চতুর্থ নম্বরে লাগবে ধৈর্য ধারণ করা। এই চারটি গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি তাহলে ক্ষতি থেকে বাঁচা সম্ভব, আল্লাহ তাআলার জান্নাত পাওয়া সম্ভব, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? কার কার দরকার আছে একটু দেখি। নারায়ে তাকবীর, আর জবান খুলে নারায়ে তাকবীর, একটু হাত চালারা দেন নারায়ে তাকবীর। বিরক্ত হইতেছেন আপনারা? চলবে? রাগ করতেছেন আপনারা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ক্ষতি থেকে বাঁচা লাগবে, এই চারটি গুণে গুণান্বিত হবে। চিরন্তন সত্য কথার রাজবাড়ির বাবা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে পালানোর কি সুযোগ আছে নাকি? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। নদীরে কুল ভাঙ্গে বকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলে ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চিরন্তন সত্য কথা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? বড়ই পাতা গরম পানি আমার জন্য রেডি। এরে মুসলমান, আমার আপনার জন্য কেউ চলে যাবে কাফনের কাপড় কেনার জন্য, কেউ চলে যাবে কবর খনন করার জন্য। সবাই কান্নাকাটি শুরু করবে, কিন্তু সবার কান্না হবে ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। মা বাবার কান্না একরকম, সন্তানের কান্না একরকম, ভাইয়ের কান্না একরকম,
পাড়া প্রতিবেশীদের কান্না আর এক রকম, বন্ধুদের কান্না ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চিরন্তন সত্য কথা, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। শেষ বিদায়ের গোসল বড়ই পাতা গরম পানি দিয়া করা লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরই পাতার গরম জলে বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই রে রাজবাড়ির বাবা। একটু দিলের কান লাগায় শুনেন, দিলের কান লাগায় শুনেন। আমার আল্লাহ তাআলা কিয়ামতের আগে ডাক দিয়া বলে, মালাকুল মাউত যাও দুনিয়ার জমিনের সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে রে, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পুনরায় আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা যাদেরকে দেখা যায় না। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, যাও যাও জিনেদের রূহ কবজ করে ফেলো। আল্লাহ তাআলার অর্ডারে জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলা পুনরায় আবার ডেকে বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে,
জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ইবলিস শয়তান। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যা এবার ইবলিস শয়তানের রূহটাও কবজ করে ফেলো। আল্লাহ তাআলা পুনরায় আবার ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। মাওলা আবার পুনরায় ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। একটু চিৎকার দিয়ে বলবেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যা জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ কর। আল্লাহ তাআলার ওয়ার্ডারে জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই। আল্লাহ তাআলা ডেকে বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বল। আজরাইল ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে রে, ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, আমার তিন ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে। আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, শুধুমাত্র আসি আমি আজরাইল আর আপনি আল্লাহ। আজরাইল মনে মনে ধারণা করবে, সবার রূহ কবজ হয়ে গেলেও আমার মনে হয় রূহ কবজ হবে না, আমি আর আমার মাওলাই মনে হয় থাকবো। কিন্তু না না, এই দুনিয়া কি বাবা থাকার জায়গা নাকি? এ রাজবাড়ি এলাকার যুবক, না রে বাবা, না না। আল্লাহ তাআলা ডেকে বলে, আজরাইল কেউ নাই, বলে না আল্লাহ কেউ নাই, বলে তাহলে তুই যা, এবারে তুই মর। আজরাইল যখন বলবে তুই মর, আজরাইলের ঘাম বের হইতে থাকিবে, খিঁচুনি ছুটে যাবে, পাগল পারা হয়ে যাবে। আজরাইল ডেকে বলে, আল্লাহ আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তাহলে আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আল্লাহ তাআলা কোনো বাহানা শুনবে না, ডাক দিয়া বলে, যা আজরাইল যা, এবার তুই মর। আজরাইল এবার জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিকট একটা আওয়াজ দিয়ে আজরাইল নিজেও মৃত্যু বরণ করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না জানো না, আজরাইলের ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, তাহলে কিয়ামতের ময়দান ঘটিত হওয়ার প্রয়োজন ছিল না। বাবা দুনিয়ার থেকে মানুষ থেকে শুরু করিয়া আজরাইল পর্যন্ত কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা তাকায় দেখে, ডানেও কেউ নাই রে, বামেও কেউ নাই,
সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত একজনের, তিনি কে? দুনিয়ার কোন মানুষের রাজত্ব চলবে না। আল্লাহ তাআলা রেগে রেগে বলবে, কই রে টাকাওয়ালা, কই রে রাজবাড়ির ধন সম্পদওয়ালা, কই রে ক্ষমতাওয়ালা? দুনিয়াতে ক্ষমতার বলে মানুষের উপর জুলুম করেছো, নির্যাতন করেছো, মানুষকে অত্যাচার করেছো, জুলুম করেছো। কই রে তোর ক্ষমতা? ধন সম্পদওয়ালাকে ডাক দিয়া বলে, কই রে তোর অহংকার, কই রে তোর ধন? এরে বাবা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই দিন কিছু কাজে আসবে না, কাজে আসবে শুধু নেকামল। বদামল নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। নেকামলের প্রয়োজন আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায় দেয়, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেকামল যদি করে যেতে পারো তাহলে জান্নাত পাইবা, বদামল করলে জাহান্নাম পাইবা। আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিয়েছে, নামাজ পড়ো, রোজা রাখো, ক্ষমতা থাকলে, অর্থ থাকলে, সম্ভব হলে হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, মা বাবাকে কষ্ট দিও না। এই নেকামল গুলা করে যদি যাইতে পারো আল্লাহ তাআলার জান্নাত পাইবা। আর যদি মা বাবাকে কষ্ট দাও জান্নাত পাইবা না। মা বাবার মতো জনম দুঃখিনী দুনিয়াতে বাবা কেউ নাই। এ রাজবাড়ির বাবারা আজকে কোলাঙ্গার সন্তান আমরা, অনেকেই সেই মা বাবাকে কষ্ট দিই। এরকম কোলাঙ্গার সন্তান রাজবাড়িতে আছে না নাই? না রে মুসলমান, না না না। মা বাবা কষ্ট করেছে, তুমি এমবিবিএস ডাক্তার হয়েছো, বিসিএস ক্যাডার হয়েছো, ডিগ্রি অর্জন করেছো, বউটা নিয়ে শহরে থাকো, বৃদ্ধ মা বাবার খবর নাও না। না রে কপাল পোড়া, না না। মা বাবার দোয়া যেমন কার্যকর, মা বাবার বদদোয়াটাও তেমন কার্যকর। দোয়া করলেও দেরি হয় না, বদদোয়া করলেও দেরি হয় না। মা বাবার দোয়া ছাড়া ধন সম্পদওয়ালা হওয়া যায় না, মা বাবার দোয়া ছাড়া আলেম হওয়া যায় না, মা বাবার দোয়া ছাড়া হাফেজ হওয়া যায় না, মা বাবার দোয়া ছাড়া চেয়ারম্যান হওয়া যায় না, এমপি হওয়া যায় না, ক্ষমতা পাওয়া যায় না। আজকে ওই মা বাবাকে ক্ষমতা পাওয়ার পর, অর্থনৈতিকভাবে সবল হওয়ার পর, ওই মা বাবাকে শিক্ষিত হওয়ার পর ওই জনম দুঃখিনী মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, জানো না, জানো না, জানো না, মা বাবাকে যে কষ্ট দিবে দুনিয়ার থেকে বাবা সে লাঞ্ছিত হয়, তারপরেই কবরে যাবে। এজন্য না রে বাবা, না না, ওয়াদা দিতে হবে মা বাবাকে কষ্ট দিব না। কে কে আসি মা বাবাকে আমরা কষ্ট দিব না? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি
যাব আমি ভুলিয়া আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়ে, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়ে, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতেন ভাষায়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া। রাজবাড়ী এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া লাগবে। জাহান্নামের এক মুহূর্তের আযাব আমরা সহ্য করতে পারবো না। যদি জান্নাতে যেতে হয়, যদি ক্ষতি থেকে বাঁচতে হয়, তাহলে ঈমান লাগবে, আমলে সালেহ নেক আমল লাগবে, হকের দাওয়াত দিতে হবে, হকের উপর চলতে হবে, এবং বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নামাজ আদায় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এজন্য আসুন রাজবাড়ী এলাকার যুবক, ওয়াদা দিয়ে দেন ঈমানের সাথে চলবো, আমলে সালেহ করব, হকের দাওয়াত দিব, হকের উপর চলব, বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করব, মা বাবাকে কষ্ট দিব না, হকের উপর চলব, মিথ্যা কথা বলবো না, সত্যের উপর চলব, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করব, সুন্নাতের মালাটা গলায় লাগাইব, সুন্নাতের দাড়ি রেখে দিব, আল্লাহ তাআলার হুকুম মেনে চলব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বাবা অন্তরটা পরিষ্কার করিয়া আমার মাওলাকে 2টা হাত দেখায় দাও। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন আপনার বান্দার ওয়াদা দেয় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মিথ্যা কথা বলবে না, ধৈর্যের উপরে চলবে, সত্যের উপরে চলবে, ফরমালিন মুক্ত ঈমান নয়, ফরমালিন যুক্ত ঈমান নয়, ফরমালিন মুক্ত ঈমান নিয়ে চলবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, ধৈর্যের উপরে চলবে, ধৈর্য নিয়ে চলবে, মিথ্যা বলবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আপনার হুকুম নবীজির তরিকায় চলবে। আয় আল্লাহ, আপনি বান্দাদের হাতগুলা কবুল করে নেন, সকলে পড়ি আমিন।